টেনিদার একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। ন্যাংচাদার হাহাকার। ক্যাপলা বলল, বর্দার বন্ধু গোবরবাবু ফিল্মে একটা পার্ট পেয়েছে। টেনিদা 4 পয়সার চিনেবাদাম শেষ করে এখন তার খোলাগুলোর ভেতর খোঁজাখুঁজি করছিল। আশা ছিল 2-1টা শ্বাস এখনও লুকিয়ে থাকতে পারে। যখন কিচ্ছু পেলে না তখন খুব বিরক্ত হয়ে একটা খোলাই তুলে নিয়ে কড়মড় করে চিবুতে চিবুতে বললে, বারণ কর ক্যাবলা, এক্ষুনি বারণ করে দে। ক্যাবলা আশ্চর্য হয়ে বলল, কাকে বারণ করব? গোবরবাবুকে? আলবাত, নইলে তোর গোবরবাবু স্রেফ ঘুটে হয়ে যাবে। ঘুটে হবে কেন? সেই যে কি বলে, মানে স্টার হবে। আমি বলতে চেষ্টা করল, স্টার হবে? আমার ন্যাংচাদাও স্টার হতে গিয়েছিল বুঝলি। এখন নেংচে নেংচে হাঁটে, আর সিনেমা হাউসের পাশ দিয়ে যাবার সময় কানে আঙুল দিয়ে চোখ বুজে খুব মিহি সুরে দীনবন্ধু কৃপা সিন্ধু কৃপাবিন্দু বিত্র এই গানটি গাইতে গাইতে পেরিয়ে যায়। বুঝতে পারছি। হাবুল সেন মাথা নাড়ল। তোমার ল্যাংচাদারে ফিল্মের লোকেরা মাইরা ল্যাংড়া কইরা দিচ্ছে। মায়েরা ল্যাংড়া করেছে। টেনিদা ভেঙচে বলল, খামোকা বক বক করিস নে হাবু, যেন 1 নম্বরের কুরুবক। ক্যাবলা বলল, কুরুবক তো ভালোই, এক রকমের ফুল। থাম, তুই আর সব জানতাগিরি করিস নে। কুরুবক যদি ফুল হয় তাহলে কানিবকও এক রকমের গোলাপ ফুল, তাহলে পাতিহাঁসও এক রকমের ফজলি আম, তাহলে কাকগুলোও এক রকমের বনলতা হতে পারে। ক্যাবলা বলল, বারে, তুমি ডিকশনারি খুলে দেখো না। শাট আপ। ডিকশনারি? আমি আমার ডিকশনারি? আমি বলছি কুরুবক এক ধরনের বক, খুব খারাপ বক, খুব বিচ্ছিরি বক। যদি জালিয়াতি করবি তো এক চাঁটিতে তোর দাঁতনে পাঠিয়ে দেবে। আমি জুড়ে দিলুম। কিরে, বকের বকবকানি এখন বন্ধ কর না বাপু। কি ন্যাংচাদার গল্প যেন বলছিলে? ফাঁকি দিয়ে গল্প শোনার ফন্দি। টেনি শর্মাকে অমন আনরাইপ চাইল্ড, মানে কাঁচা ছেলে পাওনি, বুঝেছ প্যালারামচন্দর? ন্যাংচাদার রোমহর্ষক কাহিনী যদি শুনতে চাও তাহলে এক্ষুনি পকেট থেকে ঝাল নুনের শিশিটা বের করো। একটু আগেই লুকিয়ে লুকিয়ে চাটা হচ্ছিল, আমি বুঝি দেখতে পাইনি? কি ডেঞ্জারাস চোখ দেখেছ? কত হুঁশিয়ার হয়ে খাচ্ছি, ঠিক দেখে ফেলেছে। সাধে কি স্কুলের পণ্ডিত মশাই টেনিদাকে বলতেন, বাবা ভজহরি, তুমি হচ্ছ 1 নম্বরে সিরিগাল, মানে ফক্স। দেখে যে যখন কেড়েই নেবে, কি আর করি, মানে দিতেই হলো শিশিটা। প্রায় অর্ধেকটা ঝাল নুন একেবারে চেটে নিয়ে টেনিদা বলল, ন্যাংচাদা মানে আমার বাগবাজারের মাস্তুতো ভাই। হাবুল বলল, চড়ে চড়ে? কি বললি? না না, আমি কিছু কই নাই, কইতেছিলাম একটু জোরে জোরে ক। জোরে? টেনি দাঁত খিচিয়ে নাকটাকে আলু সিদ্ধর মতন করে বলল, আমাকে কি অল ইন্ডিয়া রেডিও পেলি যে খামোকা হাউমাউ করে চেঁচাবো? মিথ্যে বাধা দিবি তো এক গাঁটটায় চাঁদি। আমি বললুম, চাঁদপুরে পাঠিয়ে দেব। যা বলেছিস। বলি টেনিদা আমার মাথায় টকাস করে একটা গাঁটটা মারতে যাচ্ছিল। আমি চট করে সরে গিয়ে মাথা বাঁচালুম। আমাকে গাঁটটা মারতে না পেরে বেজার হয়ে টেনিদা বলল, দরকারের সময় হাতের কাছে কিচ্ছু পাওয়া যায় না, বোকাস। মরুক গে। ন্যাংচাদার কথাই বলি, খবরদার কথার মাঝখানে ডিস্টার্ব করবি না কেউ। যা বলছি, আমার বাগবাজারের মাস্তুতো ভাই ন্যাংচাদা ছিল ভীষণ ফিল্মে নামবার শখ। বায়োস্কোপ দেখে দেখে রাত দিন ওর ভাব লেগেই থাকতো। বললে বিশ্বাস করবি নে, বাজারে কাঁচকলা কিনতে গেছে, হঠাৎ ওর ভাব এসে গেল। বলল, ওগো তরুণ কদলি, এই নিষ্ঠুর সংসারে তোমাকে ঝোলের মধ্যে রান্না করে খায়, তোমার অরুণ হিয়ার করুণ ব্যথা কে বুঝবে? এই বলে খুব কায়দা করে একটা দীর্ঘশ্বাস ফেলে ওফ বলতে যাচ্ছে, এমন সময় কাঁচকলাওয়ালা বলল, কোথাকার এঁচড়ে পাকা ছেলে রে! দিতে হয় কান ধরে এক থাপ্পড়। ন্যাংচাদা আমার কানে কানে বলল, অহো, কি নৃশংস মনুষ্য দেখেছিস? এমন ভাবের মাথায় কেউ কি আয়ে পাস করতে পারে?
ন্যাংচাদা সব সাবজেক্টে ফেল করে গেল। আর মেসোমশাই অফিস থেকে ফিরে এসে যা যা বললেন সে আর তোদের শুনে কাজ নেই। মোদ্দা অপমানে ল্যাংচাদা সারা রাত কান কটকট করতে লাগলো। প্রতিজ্ঞা করলো, হয় ফিল্মে নেমে প্রতিভার চারিদিক অন্ধকার করে দেবে, নইলে এ পোড়া কান আর রাখবে না। খুব ইচ্ছাশক্তি থাকলে, মানে মনে খুব তেজ এসে গেলে, বুঝলি, অঘটন একটা ঘটেই যায়। ন্যাংচাদো মনের দুঃখে সকালবেলা দি গ্র্যান্ড আবার খাবো রেস্তোরাঁয় ঢুকে এক পেয়ালা চা আর ডবল ডিমের মামলেট নিয়ে বসেছে। এমন সময় খুব সুটঠাই হাঁকড়ে এক ছোকরা এসে বসলো ন্যাংচাদার টেবিলে। ন্যাংচাদা দেখল তার কাছে একটা নীল রঙের ফাইল, আর তার উপরে খুব বড় বড় করে লেখা ইউরেকা ফিল্মকন, নবতম অবদান, হাহাকার। ন্যাংচাঁদার মনের অবস্থা তো বুঝতেই পারছিস। উত্তেজনায় তার কানের ভিতরে যেন 3টে করে উচ্চিংড়ে লাফাতে লাগলো। নাকের মধ্যে যেন আরশোলারা সুড়সুড়ি দিতে লাগলো। তার সামনেই জলজ্যান্ত ফিল্মের লোক বসে, তাতে আবার নবতম অবদান। একেই বলে মেঘনা চাইতে জল। কে বলে কলিযুগে ভগবান নেই? ন্যাংচাদা বাগবাজারের ছেলে, তু খরচিজ। 3 মিনিটে আলাপ জমিয়ে নিলে। লোকটার নাম চন্দ্রবদন চম্পটি। সে হলো হাহাকার ফিল্মের একজন অ্যাসিস্ট্যান্ট, মানে ছবির ডিরেক্টরকে সাহায্য করে আর কি। হাবুল বলল, সহকারী পরিচালক? চপড়াও। টেনিদা হাবুলকে এক বাঘা ধমক লাগিয়ে বলে চলল। চন্দ্রবদনকে ন্যাংচাদা ভজিয়ে ফেলল। তার বদনে 2টো ডবল ডিমের মামলেট, 4টে টোস্ট আর 3 কাপ চা ঘুষ দিয়ে শেষে হাতে চাঁদ পেয়ে গেল ন্যাংচাদা। ওঠবার সময় চন্দ্রবদন বললে, এত করে যখন বলছেন, বেশ, আপনাকে আমি ফিল্মে চান্স দেবো। কাল বেলা 10টার সময় যাবেন বরানগরের ইউরেকা ফিল্মে। নামিয়ে দেব জনতার দৃশ্যে। হাত কজলাতে কজলাতে ন্যাংচাদা বলল, স্টুডিওটা কোথায় স্যার? চন্দ্রবদন জায়গাটা বাতলে দিলে। বললে, দেখলেই চিনতে পারবেন, উঁচু পাঁচিল, বাইরে লেখা রয়েছে ইউরেকা ফিল্মকন। আচ্ছা, আসি এখন, ভেরি বিজি, টাটা। হাত নেড়ে চন্দ্রবদন তরাক করে একটি চলতি বাসে উঠল। সেদিন রাত্রে তো ন্যাংচাদার আর ঘুম হয় না। বারবার বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে জনতার দৃশ্যে পাঠ করছে। মানে কখনো স্তম্ভিত হয়ে যাচ্ছে, কখনো জয়ধ্বনি করছে, কখনো অট্টহাসি হাসছে। অবশ্যই হাসি আর জয়ধ্বনিটা নিঃশব্দেই হচ্ছে। পাশের ঘরে আবার মেসোমশাই ঘুমন কি না? সারা রাত ধরে জনতার দৃশ্য সরগরম করে নিয়ে ন্যাংচাদা সকাল 9টার আগে সোজা ব্যারাকপুর ট্র্যাঙ্ক রোডের বাসে চেপে বসল। তারপর জায়গাটা আঁচ করে নেমে পড়ল বাস থেকে। খানিকটা হাঁটতেই, আরে ওই তো দূরে উঁচু পাঁচিল, ওইটাই নিশ্চয়ই ইউরেকা ফিল্ম। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ন্যাংচাদা। বাইরে একটা মস্ত লোহার গেট, ভেতর থেকে বন্ধ। তার ওপর বোর্ডে কি একটা নাম লেখা আছে, কিন্তু লতার ঝাড়ে নামটা পড়া যাচ্ছে না। দেখা যাচ্ছে কেবল 3টে হরফ, LUM। LUM, লাম, মানে ফিলাম, তার মানে ফিলিম। ক্যাবলা আপত্তি করল, লাম লাম কেন হবে? FILM, ফিল্ম। টেনিদা রেগে মেগে চিৎকার করে উঠল, সাইলেন্স! আবার কুরুবকের মতন বকবক করছিস? এই রইল গল্প, আমি চললুম। প্রায় চলেই যাচ্ছিল, আমরা টেনে টুনে টেনিদাকে বসালুম। হাবুল বললে, ছাইরা দাও ক্যাবলার কথা, চ্যাংড়া। চ্যাংড়া ফের ডিস্টার্ব করলে ট্যাংরা মাছ বানিয়ে দেবো বলে রাখছি। লোহার গেট বন্ধ দেখে ন্যাংচাদা গোড়াতে খুব ঘাবড়ে গেল। ভাবলে চন্দ্রবদন নির্ঘাত গুলপট্টি দিয়ে দিব্যি পরস্মৈপদী খেয়ে দিয়ে শটকান দিয়েছে। তারপর ভাবলে অন্যদিকেও তো দরজা থাকতে পারে, দেখা যাক। পাঁচিলের পাশ দিয়ে ঘুর ঘুর করছে। গেট ফেট তো দেখা যাচ্ছে না,
খুব দমে গেছে। এমন সময় হঠাৎ ভীষণ মোটা গলায় কে বলল, হু আর ইউ? ন্যাংচাদা তাকিয়ে দেখল পাঁচিলের ভেতরে একটা ছোট্ট ফুটো। তার মধ্যে কার দুটি চোখ জলজল করছে আর একজোড়া ধুমসো গোঁফ দেখা যাচ্ছে। ওই গোঁফের তলা থেকে আবার আওয়াজ এলো, হু আর ইউ? ন্যাংচাদা বলল, আমি, মানে আমাকে চন্দ্রবদনবাবু ফিল্মে পাঠ করতে ডেকেছিলেন। এটা তো ইউরেকা ফিল্ম। ইউরেকা ফিল্ম? গোঁফের তলা থেকে বিচ্ছিরি দাঁত বের করে কেমন খ্যাঁকখ্যাঁকিয়ে হাসল লোকটা। তারপর বলল, আলবাত ইউরেকা ফিল্ম। পাঠ করবে? ভেতরে চলে এসো। গেট যে বন্ধ, ঢুকবো কী করে? পাঁচিল টপকে এসো। ফিল্মে নামবে আর পাঁচিল টপকাতে পারবে না, কি বলো? ন্যাংচাদা ভেবে দেখল কথাটা ঠিক। ফিল্মের কারবারই আলাদা। দেখ না, বোঁ করে লোকে নল বেয়ে 4 তলায় উঠে পড়ে, ঝপাং করে 5 তলা থেকে নিচে লাফিয়ে পড়ছে, একটা চলতি ট্রেন থেকে লাফিয়ে আর একটা ট্রেনে চলে যাচ্ছে। এসব না করতে পারলে ফিল্মে নামাবেই বা কেন? ন্যাংচাদা বুঝতে পারল এখানে পাঁচিল টপকে ভেতরে যাওয়াই নিয়ম। ওইটিই প্রথম পরীক্ষা। ন্যাংচাদা কি আর করে, দেওয়ালের খাঁজে খাঁজে পা দিয়ে উঠতে চেষ্টা করতে লাগলো। 2 পা ওঠে আর সরাত করে পিছলে পড়ে যায়। শখের সিল্কের পাঞ্জাবি ছিঁড়ল, গায়ের নুন ছাল উঠে গেল, ঠিক নাকের ডগায় আবার কুট্টুস করে একটা কাঠপিঁমড়ে কামড়ে দিল। ভেতরে বোধহয় আরও কিছু লোক জড়ো হয়েছে। তারা সমানে বলছে, হেইয়ো জোয়ান, আর একটু, আর একটু। প্রাণ যায় যায়, কিন্তু ন্যাংচাদা হার মানবার পাত্র নয়। একে বাগবাজারের ছেলে, তাই জনতার দৃশ্যে পাঠ করতে এসেছে। আধ ঘন্টা ধস্তাধস্তি করে ঠিক উঠে গেল পাঁচিলের ওপরে। বসে একটু দম নিতে যাচ্ছে, অমনি তলা থেকে কারা বলল, আয় রে আয়, চলে আয় দাদা, আয় রে আমাদের কুমড়ো পটাশ। আয় বলি ন্যাংচাদার পা ধরে হ্যাঁচকা টান। ন্যাংচাদা একেবারে ধপাস করে নিচে পড়ল, কুমড়ো পটাশের মতোই। কোমরে বেজায় চোট লেগেছে। বাপরে মারে বলতে বলতে ন্যাংচাদা উঠে দাঁড়ালো। দেখলে পাঁচিল ঘেরা মস্ত জায়গাটা, সামনে খানিক মাঠের মতন, একটু দূরে একটা বড় বাড়ি, পাশেই একটা ছোট্ট ডোবা, তাতে জল নেই, খানিক কাদা, আর তার সামনে 5-7 জন লোক দাঁড়িয়ে নানা রকম মুখভঙ্গি করছে। একজন একটা হুঁকো টানছে, তাতে কলকে টলকে কিচ্ছুটি নেই। আর একজনের ছেঁড়া সাহিবি পোশাক, কিন্তু টুপির বদলে মাথায় একটা ভাঙা বালতি বসানো। একজনের গলায় ছেঁড়া জুতোর মালা, আর একজনের মুখে লম্বা লম্বা কোঁপদাড়ি, সমানে চেঁচিয়ে বলছে, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, বলি সে এমনভাবে ঘ্যাঁক করে দৌড়ে এলো যে ন্যাংচাদাকে কামড়ে দেয় আর কি। সেই সাহেবি পোশাক পরা লোকটা ধাঁ করে রদ্দা মেরে কুকুর আসিয়া এমন কামড়কে দূরে সরিয়ে দিল। তারপর বলল, বন্ধুগণ, আমাদের নতুন অভিনেতা এসে গেছে, বেশ চেহারাটি। সকলে চেঁচিয়ে বলল, হিরো, আলবাত হিরো। ন্যাংচাদা প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু হিরো শুনেই চাঙ্গা হয়ে উঠল। বুঝল সিনেমায় তো নানা রকম পাঠ করতে হয়, তাই ওরা সব ওই রকম সেজেছে, যাকে বলে মেকআপ। তারপর তাকেই হিরো করতে চায়। ন্যাংচাদার নাক আর কোমরের ব্যথা ভুলে একেবারে আকর্ণ বেষ্টিত হাসি হাসল। বললে, তাকে হিরোর পার্টও আমি করতে পারবো। পাড়ায় থিয়েটারে 2বার আমি হনুমান সেজেছিলুম, কিন্তু চন্দ্রবদন বাবু কোথায়? সেই জুতোর মালা পরা লোকটা বললে, চন্দ্রবদন শ্বশুর বাড়ি গেছে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে। আমি হচ্ছি সূর্যবদন, ডিরেক্টর। বালতি মাথায় লোকটা তাকে ধাঁই করে এক চাঁটি দিলে। ইউ ব্ল্যাডি নিগার, তুই ডিরেক্টর কী রে? তুই তো একটা হুঁকো বর্দার। আমি হচ্ছি ডিরেক্টর, আমার নাম হচ্ছে তারাবদন। সূর্যবদন চাঁটি খেয়ে বিড়বিড় করতে লাগলো, আর যে লোকটা কামড়াতে এসেছিল সে সমানে বলতে লাগলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আজি কি সুন্দর নিশি পূর্ণিমা উদয়,
একা ননি পাড়ে ছানা আম গাছে চড়ে, মহৎ যে হয় তার সাধু ব্যবহার। তারাবদন ধমক দিয়ে বলল, চুপ, এখন রিহার্সাল হবে। তারপর হিরোবাবু, তোমার নাম কি? ন্যাংচাদা বলল, আমার ভালো নাম বিষ্ণুচরণ, ডাকনাম ন্যাংচা। ন্যাংচা, আহা, খাসা নাম, শুনলেই খিদে পায়। তারপর ফিসফিসিয়ে বলল, জানো, আমার ডাকনাম চমচম। ন্যাংচাদা বলতে যাচ্ছে, তাই নাকি? হঠাৎ চমচম চেঁচিয়ে উঠল, কোয়াইট, সব চুপ, রিহার্সাল হবে। মিস্টার ন্যাংচা। ন্যাংচাদা বলল, আগে এক পা তুলে দাঁড়াও। ন্যাংচাদা তাই করলো। এবার দু পা তুলে দাঁড়াও। ন্যাংচাদা ঘাবড়ে গিয়ে বলল, আগে দু পা তুলি কি করে? বলতেই চন্দ্রবদন চটাস করে একটা চাঁটি বসিয়ে দিল ন্যাংচাদার গালে। বললে, রে বর্বর, স্তব্ধ করো মুখর ভাষণ, যা বলছি তাই করো। ফিল্মে পাঠ করতে এসেছো, দু পা তুলে দাঁড়াতে পারবে না? ইয়ার কি নাকি? চাঁটি খেয়ে ন্যাংচাদার তো মাথা ঘুরে গেছে। কাউ মাউ করে দু পা তুলে দাঁড়াতে গেল, আর যেই দু পা তুলে দাঁড়াতে গেছে, ধপাস করে পড়ে গেল মাটিতে। সবাই চেঁচিয়ে উঠল, সেম সেম, পড়ে গেলি, ফাই ফাই। ন্যাংচাদা ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। ফিল্মে নামতে গেলে নিশ্চয়ই দু পা তুলে দাঁড়াতে হয়, কিন্তু কি করে যে সেটা পারা যায় কিছুতেই ভেবে পেল না। তারাবদন ন্যাংচাদার জুলপি ধরে এমন হ্যাঁচকা মারল যে তরবরিয়ে লাফিয়ে উঠতে হলো বেচারিকে। তারপর তারাবদন বলল, এবার গান করো। কি গান গাইব? যে গান খুশি, বেশ উপদেশপূর্ণ গান। ন্যাংচাদা একেবারে গাইতে পারে না, বুঝলি, মানে আমাদের প্যালার চাইতেও যাচ্ছে তাই গান করে। একবার রাস্তায় যেতে যেতে এমন তান ছেড়েছিল যে শুনে একটা কাবুলিওয়ালা আচমকা আটকে উঠে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু হিরো হওয়ার আনন্দে সেই ন্যাংচাদাই ভীমসেনী গলায় গান ধরল, ভুবন নামেতে ব্যাদরা বালক, তার ছিল এক মাসি, ভুবনের দোষ দেখে দেখিত না, সে মাসি সর্বনাশী। এইটুকু কেবল গেয়েছে। হঠাৎ সবাই চেঁচিয়ে উঠল, স্টপ। তারাবদন বলল, না, আর গান না, এবার নাচো। নাচবো? নিশ্চয়ই নাচবে। আমি তো নাচতে জানি নে। নাচতে জানো না? হিরো হতে এসেছো? মামার বাড়ির আবদার পেয়েছো না? বলি করাত করে ন্যাংচাদার জুলপিতে আর এক টান। গেলুম গেলুম বলে ন্যাংচাদা নাচতে লাগলো, মানে ঠিক নাচ নয়, লাফাতে লাগলো ব্যথার চোটে। সকলে বলল, এনকোর এনকোর। যেই এনকোর বলা, অমনি তারাবদন আর একটা পেল্লাই টান দিয়েছে ন্যাংচাদার জুলফিতে। পিসিমাগো গেছি বলে ন্যাংচাদা এবার এমন নাচতে লাগলো যে তার কাছে কোথায় লাগে তোদের উদয় শঙ্কর। তারাবদন বলল, রাইট, ওকে, কাট। কাট? কাকে কাটবে? ন্যাংচাদা ভয় পেয়ে থমকে গেছে। তারাবদন বললে, এইবার তাহলে সন্তরণের দৃশ্য। কি বলো বন্ধুগণ? সঙ্গে সঙ্গে সকলে চেঁচিয়ে বলল, ঠিক, এবারে সন্তরণের দৃশ্য। ন্যাংচাদা, আরে আরে করছো কি? বলতে বলতেই সবাই ওকে চ্যাংদোরা করে তুলে ফেললো। তারপর চোখের পলকে নিয়ে ছুঁড়ে ফেললো সেই ডোবাটার ভেতরে। কাদা মেখে ভূত হয়ে উঠতে যাচ্ছে, সবাই আবার ঠেলে ডোবার মধ্যে ফেলে দিলে। বলতে লাগলো, সন্তরণ সন্তরণ আর সন্তরণ। ন্যাংচাদার তখন প্রাণ যাওয়ার জো। সারা গা জামা কাপড় কাদায় একাকার, নাকে মুখে দুর্গন্ধ, পচা পাঁক ঢুকে গেছে, আর বিচুটির মতন সে কি জ্বলুনি। ন্যাংচাদা যেমনি উঠতে যায় অমনি সবাই তক্ষুনি তাকে ডোবায় ফেলে দেয় আর চেঁচাতে থাকে, সন্তরণ সন্তরণ। শেষে ন্যাংচাদা আকাশ ফাটিয়ে হাহাকার করতে লাগলো, মানে হাহাকার ফিল্মে পাঠ করতে এসেছিল কি না, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললে, আমি আর ফিল্মে পাঠ করব না। প্রাণ যখন যাবার দাখিল, তখন কোত্থেকে 3-4 খাঁকি শার্ট পরা লোক লাঠি হাতে দৌড়ে এলো সেদিকে, আর তক্ষুনি তারাবদনের দল এক্কেবারে হাওয়া। ন্যাংচাদার তখন প্রায় নাভিশ্বাস। খাঁকি পরা লোকগুলো তাকে পাঁক থেকে তুলে কিছুক্ষণ হাঁ করে মুখের দিকে চেয়ে রইল।
শেষে বলল, ক্যা তাজ্জব, ইয়ে নতুন পাগলা ফির কাহা সে আসলো? ব্যাপার বুঝলি? আরে ওইটা মোটি ফিল্ম স্টুডিও নয়, লাম মানে লুনাটিক অ্যাসাইলাম, অর্থাৎ কিনা পাগলা গারদ। উঁচু পাঁচিল আর লাম দেখি ন্যাংচাদা ঘাবড়ে গিয়েছিল। সেই থেকে ন্যাংচাদা নেংচে নেংচে হাঁটে, আর সিনেমা হল দেখলেই চোখ বুজে করুণ গলায় গাইতে থাকে, দীনবন্ধু কৃপাসিন্ধু। টেনিদা থামল। আমার ঝাল নুনের শিশি ততক্ষণে সাফ। হাত চাটতে চাটতে বলল, তাই বলছিলুম তোর গোবরবাবুকে বারণ করে দে। আরে আসলে ফিল্মের স্টুডিওগুলোও এমনি পাগলা গারদ, গোবরবাবুকে সে ঘুটে চন্দর বানিয়ে ছেড়ে দেবে। নমস্কার বন্ধুরা, টেনিদার গল্প পাঠ করলাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। শ্রদ্ধেয় লেখককে আমার প্রণাম জানিয়ে গল্পটি শেষ করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। নমস্কার।